হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, পতিত পাবন গুরুদেব কি জয়। শ্রদ্ধেয় ভক্তবৃন্দগণ, আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ের ৩৪ নম্বর শ্লোকটি পাঠ করব। কারণ এই ৪র্থ অধ্যায়ের ৩৪ নম্বর শ্লোকটি ভগবান আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের কার কাছ থেকে জ্ঞান আহরণ করা উচিত, কার শরণাগত হওয়া উচিত। তো কৃপাপূর্বক সবাই শ্রবণ করুন। তদ্বিদ্যে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। অনুবাদ: সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্রে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। হরি বল। তো এই অধ্যায়ে ভগবান আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের কার কাছে শরণাগত হওয়া উচিত। সদ্গুরুর শরণাগত হওয়ার কথা বলছেন এবং বিনম্র চিত্রে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করার কথা বলছেন এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করার কথা বলছেন। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। তাৎপর্য: পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহ দুর্গম। তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন সেই সদ্গুরুর শরণাগত হতে, যিনি গুরু পরম্পরার ধারায় ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেছেন। গুরু পরম্পরা ক্রমে যিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেনি তিনি কখনই গুরু হতে পারেন না। ভগবান হচ্ছেন আদিগুরু। তিনি এই পরম তত্ত্বজ্ঞান সৃষ্টির আদিতে দান করেছিলেন। তারপর গুরু শিষ্য দ্বারায় পরম্পরা ক্রমে এই জ্ঞান প্রভাবিত হয়ে আসছে। তাই এই পরম্পরা ধারায় যিনি এই জ্ঞান আহরণ করেছেন তিনি এই জ্ঞানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন এবং তিনি এই জ্ঞানকে যথাযথ রূপে দান করতে পারেন। মন গড়া একটা পদ্ধতির উদ্বোধন করে আমরা কখনোই ভগবানকে উপলব্ধি করতে পারি না। একদল মুরু প্রতারক গুরু সেজে নানা রকম অশাস্ত্রীয় পদ্ধতির উদ্ভাবন করে লোক ঠকায়। এই জন্য ভাগবতে ৬ষ্ঠ স্কন্ধ ৩য় অধ্যায়ের ১৯ নম্বর বলা হয়েছে, ধর্ম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্মের পথ স্বয়ং ভগবানই প্রত্যক্ষভাবে নির্দেশ করেছেন। তাই জল্পনা কল্পনা বা বৃথা তর্ক অথবা শাস্ত্র গ্রন্থের মন গড়া ব্যাখ্যার মাধ্যমে কখনোই আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না। পরম তত্ত্বজ্ঞান লাভ করার জন্য কৃষ্ণ তত্ত্ববেতা গুরুদেবের শরণাগত হতে হয়। সুদৃঢ় বিশ্বাসে তার চরণাবঞ্জে আত্মসমর্পণ করতে হয় এবং সম্পূর্ণ নিরহংকারী হয়ে কৃতদাসের মতো তার সেবা করতে হয়। সদ্গুরুর সন্তুষ্টি বিধান করার মাধ্যমে আধ্যাত্মিক জীবন উন্নতি লাভ করা যায়। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম সদ্গুরুর সন্তুষ্টি বিধান করার মাধ্যমে আধ্যাত্মিক জীবন উন্নতি লাভ করা যায়। আত্মসমর্পণ ও সেবা না করে কেবল প্রশ্ন করি কখনো এই তত্ত্বজ্ঞান লাভ করা যায় না। গুরুদেব পরীক্ষা করে দেখেন শিষ্যর মধ্যে তত্ত্বজ্ঞান লাভ করার বাসনা কতটা প্রবল হয়েছে এবং এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারলেই গুরুদেব তার শিশুকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার আশীর্বাদ দান করেন। এখানে অন্ধের মতো অনুকরণ করা অথবা মূঢ়ের মতো নিরর্থক প্রশ্ন করা নিন্দা করা হয়েছে। শিষ্য কেবল শ্রদ্ধা সহকারে গুরু প্রদত্ত উপদেশ শ্রবণ করবে তা নয়, তাকে আত্মসমর্পণ, গুরুদেবের ঐকান্তিক সেবা এবং তত্ত্ব জিজ্ঞাসার মাধ্যমে এই জ্ঞানের মর্ম উপলব্ধি করতে হবে। সদ্গুরু সর্বদাই তার শিষ্যের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ। তাই শিষ্য যখন বিনীত আজ্ঞানুবর্তী সেবায় সর্বতভাবে তৎপর হয় তখন তার জ্ঞান ও তত্ত্ব জিজ্ঞাসার বিনিময়ে পূর্ণ হয়। হরে কৃষ্ণ। তো আমরা এই ৩য় অধ্যায়ের ৪র্থ অধ্যায়ের ৩৪ নম্বর শ্লোক থেকে আমরা জানতে পারলাম যে একজন মানুষের কী ধরনের গুরুদেব গ্রহণ করা উচিত। তো শাস্ত্রে বলছে সদ্গুরু শরণাগত হয়ে আমাদের তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করা উচিত। তাহলে আমরা দেখতে পাই শিল প্রভুপাদ, যিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত তথা ইসকনের তো আমরা প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকনের প্রতিষ্ঠাতা জগৎগুরু শিল প্রভুপাদ, তিনি যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে প্রবচন শুনতে যান তখন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কোনোদিনও প্রভুপাদকে দেখেন নাই।
তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে বলেন, তোমরা কি পারো না যে পার্শ্বত দেশে যে এই গৌরাঙ্গ মহাপ্রভুর অপ্রাকৃত বাণী প্রচার করতে? তখন শিল প্রভুপাদ বলেছেন যে সারা পৃথিবীতে যে এখন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, তাই সবাই স্বাধীনতার পিছু ছুটছে, কেউ কি এই কথা শুনবে? তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেন যে দেশ কাল পাত্র ভেদে এই হরেকৃষ্ণ মহামন্দ আন্দোলন এগুলো দেশ ও জাতির ঊর্ধ্বে, অর্থাৎ এগুলো কোনো সীমানা দ্বারা নির্ধারণ করা যায় না। তো যত সমস্যাই হোক না কেন এই বাণী, ভগবানের বাণী একমাত্র পরম শান্তি পৌঁছে দিতে পারে, পরম সুখ দিতে পারে। তখন তিনি তার গুরুদেবের নির্দেশ, তিনি কিন্তু শুধুমাত্র তাকে সেদিনই প্রথম দেখছিল, তার কথা শুনে তার হৃদয়ে গেঁথে যায়। তখন তিনি কি করলেন, শিল প্রভুপাদ 70 বছর দেশে পাশ্চাত্য দেশে গিয়ে তিনি তার গুরুদেবের নির্দেশ অক্ষর অক্ষরে পালন করলেন। আমরা দেখতে পাই তার গুরুদেবের আশীর্বাদ তার উপর বর্ষিত ছিল বলেই তার সংস্পর্শে যেই আসছে সেই পরম ভক্তে, শুদ্ধ ভক্তে পরিণত হয়েছে। এ হলো শুদ্ধ ভক্তের কৃপা। এবং গুরুদেবের নির্দেশ পালন করার মাধ্যমে শিষ্যর পারমার্থিক উন্নতি হয়, শিষ্যর পরম মঙ্গল সাধিত হয়, যেটা আমরা এই গীতার 4th অধ্যায়ের 34 নম্বর শ্লোকের তাৎপর্য থেকে আমরা জানতে পারলাম। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নন সেবয়া উপদেক্ষান্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। হরি বল। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরু মহারাজ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল।